আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মনটা ভালো নেই। আজকে আমি এরকম একটা কাজ করছি আমি কখনো ভাবতে পারিনি। আমাকে দিয়ে এই কাজটা কেন হবে? কি হলো? আমি কি করে ফেললাম? আজকের জীবনের সবচেয়ে বড় ভুলটা আমাকে দিয়েই হলো। আমি আমার নিজেকে কিভাবে ক্ষমা করতে পারবো কিনা আমি বুঝতেছি না। এত বড় কাজটা কিভাবে করতে পারলাম? আমার ছেলের লাইফ নিয়ে এখানে কথা। আসলে সবচেয়ে বড় কথা কি শয়তান যখন এরকম করে তখন ভালোভাবেই করে। তখন হাত পা টিপে কাজ করে এরকম একটা অবস্থা। তো যাই হোক আমি সকাল আজকে আপনাদের ঘটনাটা বলে বলি। আমি আমার মোবাইলে অ্যালার্ম দিয়ে ভোর ৫ টায় আমি সেখান থেকে ভোর ৫ টায় না উঠে আমি সকাল ৬ টায় অ্যালার্ম আমার দিয়ে। তো সকাল ৬ টায় অ্যালার্ম দেওয়ার পর সেখানে আমার শিডিউল গুলো অফ ছিল যার জন্য আমি ঠিকমতো উঠতে পারিনি। তার মধ্যে এখন সকাল ৮:৩০ আপনার ভাইয়া ঘুম থেকে উঠে দেখে ৮:৩০ বাজে গেছে ছেলের তো এক্সাম এখন কেমনে কি হবে? তারপর ছেলে এখন মাথায় হাত যে আম্মু তাহলে আজকে মনে হয় এক্সাম দিতে পারব না। বড় ছেলে বলতেছে না ও এখনো এক্সাম দিতে পারবে। ওই ৬০ থেকে ৭০ মার্ক নিয়ে আসতে পারবে। তারপর তাড়াহুড়া করে ছেলেকে কোনরকম হাত মুখ ধুয়ে আপনার ভাইয়ের সাথে পাঠায় দিল। ছেলেকে কিছু খাইয়ে দিতে পারিনি। শুধু একটু খেয়ে কিছু অল্প শুকনা খাবার খেয়ে পানি খেয়ে গেছে এরকম একটা অবস্থা। তারপর আপনার ভাইয়া ছেলেকে কোনরকম দিয়েছিল ভাবা যায় ১.৫ ঘন্টা লেট হইছে আমার ছেলের। ১.৫ ঘন্টা লেট করে সে স্কুলে ৮টা থেকে পরীক্ষা সে ৮:৩০ ঘুম থেকে উঠেছে। তাহলে যেতে সবকিছু মিলে ১.৫ ঘন্টা রেডি হয়ে তারপরেই তো আপনার ভাই আসার সময় নিয়ে আসছে মাছ। এমনিতে ফ্রিজে এখন মাছ নাই। কারণ আব্বা বাড়ি থেকে অনেকগুলো মাছ দিছিল। ওইরকম লামসাম করে আরকি চলা হয়েছিল। মাছ সময় করে কিনতে পারে নাই, সুযোগ ছিল না। তার জন্য আপনার ভাই আজকে সকাল যেহেতু ঘুম থেকে উঠছে দেখি সেই ছেলেকে স্কুলে দিয়ে এসে এরকম মাছ নিয়ে আসছে। তো মাছ নিয়ে আসছে বলতে নিয়ে আসলো মলা মাছ আর হলো খলসা মাছ। আমি এই মাছটা এত বছর পর দেখলাম আমি এই মাছটা দেখি। তো এই ফাঁকে আবার ভাবলাম যে মাছটা ধরার আগে আপনার ভাইকে নাস্তা দিয়ে ফেলি। তো আপনার ভাইকে নাস্তা দিয়ে দিলাম। আর খালাকে নিয়ে আসছি। খালাকে বলছি তাড়াতাড়ি চলে আসেন আমার মাছ যেহেতু এনে ফেলছে মাছগুলো সব গুছায় ফেল। তো আমরা কিছু টুকিটাকি নাস্তা পানি শেষ করে তারপর মাছে হাত দিছি। তো মাছটি দেখেন কি বড় খলসা। অনেক বছর পর আমি এই মাছটা দেখলাম। মাছটা এত সুন্দর নাড়াচাড়া করতেছে ভাবতেই অবাক যে এত বড় মাছ এখনো কি পাওয়া যায়? এরকম মাছ তো আমরা হাতের ছোঁয়ালেই এই মাছ তো খুঁজেই পাই না। আপনার ভাই এই মাছটা আবার অনেক পছন্দ করে যেহেতু মূলার সিজন আসলে এই মাছ দিয়ে মূলা দিয়ে কিন্তু অনেক মজা। আপনারা কে খেয়েছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই খলসা মাছকে আপনারা কে কি নামে চিনেন? তারপর আপনার ভাইয়া এই খলসা মাছ নিয়ে আসলো চিংড়ি মাছ, মলা মাছ আর সে তো মলা মাছ অনেক পছন্দ করে। আমার বিয়ের পর থেকেই শুনি সে মলা মাছ পছন্দ করে। আর এই তো হাতে প্যাকেটে দেখছেন এটা হলো ছোট মিনি মাছ। এই মিনি মাছও হ্যাঁ তার খুব পছন্দ। তারপরে তো আপনার ভাইয়া এখন চলে যাচ্ছে। আমি বলছি কিছু সবজি কিনে দিয়ে যাও। তো সে আবার কিছু সবজি কিনে দিয়ে আবার দোকানের দিকে যাচ্ছে। তারপর এখন বড় ছেলে একটু পরে রান্না বান্না হলে বড় ছেলে খেয়ে আবার চলে যাবে ওর বাবার সাথে। তো সারাদিন দেখেন কেমন ক্লান্তির মধ্যে থাকি। নিজে সময় দিতে পারি না এমন একটা সময় হয়ে যায়। তো এদিকে এখন শিমগুলা নিয়ে আসছে। আর দেখেন শিম কত বড় শিম। এই শিমটা কিন্তু খেতে ভালোই লাগে তাই। তারপর ওদিক দিয়ে শিম আনছে আমি এগুলো কাটাকাটি করে ফেললাম। আর খালা কিছু মাছ কাটতেছে সেটাও আমি একটু আস্তে করে ধুয়ে ফেলতে। আর এখানে কিছু একটা শিম ছিল ওটা কোন দেশের শিম আমি জানি না। কিন্তু শিমটা অনেক মজা আমি ফার্স্ট ট্রাই করি। তো এটার একটা খুব একটা ভিডিও বানাইছি সেটা আপনারা দেখতে পারবেন যেটা অনেক টেস্ট একটা খাবার হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর চিংড়ি মাছ ধুয়ে ফেললাম। চিংড়ি মাছ ধুয়ে সেই চিংড়িটাকে এখন রান্না চড়ায় ফেলছি যেহেতু আমার বড় ছেলে খেয়ে যাবে আমার সব রান্না রেডি করে ফেলতে হবে। রান্না এক হাতের কাজ আর খালা যেহেতু মাছ কাটতেছে আজকে তার সাথে আমার সহযোগিতা করতে হবে। মাছগুলো আমারও ধুইতে হবে। কারণ এক হাতে সে পারবে না। সে যেহেতু আরেক বাসায় কাজে যাবে আর সে আমাকে এখন বলতেছিল যে সে কিছু মাছ রেখে দিবে এসে কাটাকাটি করবে কিন্তু এটা আবার আমার কারণ আমার এটা টাটকা মাছ এখন কিনে নিয়ে আসছি। এটা যদি আমি এখন আবার ফ্রিজে রেখে দেই সেই মাছটা কিন্তু আর সেই স্বাদ লাগবে না। তার পরবর্তীতে সেই মাছটা নরম হয়ে যাবে সেই মাছটা আর ভালো লাগে। তাই ভাবলাম যে আপনি তাহলে চলে যান আমি এই মাছগুলো আমি গুছায় ফেলবো। তারপর সে আমার সাথে করে দিল আর কারণ কেন করবে না বলেন? আমি আমার বাসায় খালার আমার বাসায় কেউ আমি কখনো তাকে খালি হাতে ফেরাই না। আমার মুখের উপরে যে বলবে যে এটা করবো না কখনো বলতে পারবে না। শুধু বলবে যে এটা তাহলে একটু রেখে দেন একটু পরে করি। কিন্তু যদি আমি না করি তখন সে আর এই জিনিসটা করে না। কারণ আমি তাদেরকে দিয়ে দেই। আমি যা খাই সবসময় আমি আমার খালাদের যারা আমার বাসায় কাজ করে সবাইকে দেই। আমি কখনো একা কিছু খাই। তারপরেই তো খালা সব কাটাকাটি করে দিল। এখনো খালা কাটতেছে আর আমি এ ফাঁকে রান্না করতেছি। কিছু চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছের সাথে মলা মাছের সাথে আবার ছোট চান্দা মাছ ছিল। এটাকে আমি আবার ফ্রাই করি। খুব মজা লাগে। আপনারা কে এরকম করে ফ্রাই খান আমাকে জানান। তারপরেই তো এখনো কিছু মাছ আছে। খালা মিনি মাছটা কাটতেছে। আর আমি তো বললাম আমি বরাবরই আর জাতির পাঙ্গাস মাছ নিয়ে আসছি। আপনার ভাইয়া ছেলের জন্য রুই মাছ নিয়ে। এটা হলো আমার ছোট ছেলের খাবার। আর খালা এখানে গল্প করতেছে। সে বলতেছে একসময় এরকম মাছ কত ধরছে, কত আহার দেন অনেক ধরনের কথা বলতে। আমি তার কথা শুনতেছি, আমি রান্না করতেছি, মাছ ধরছি। একটা মেয়ে মানুষ দেখেন, একটা মেয়ে মানুষ সে কারো বাড়ির ছেলের বউ কত একটা মেয়ের যে কত রকম পরিচয় থাকে দেখেন। একদিক দিয়ে যেমন রান্না করি, আরেক দিক দিয়ে মাছ ধুই। এটাই হয়তোবা মেয়েদের জীবন, তাই না? বলে মেয়েদের
মেয়েদের ১০ টা হাত থাকে। আসলে কিন্তু মেয়েদের ১০ টা হাত থাকে। মেয়েরা একটা সংসার গোছানো, একটা সংসার পরিবারের সব কাজ করে দেন সে আরো কত টুকিটাকি কত কিছু করে। একটা মেয়ের আসলে বিবরণ দেওয়া খুবই টাফ। একটা ছেলে মানুষ যখন বলে ফেলে, "তোমরা মেয়েরা কি করো? তোমরা সারাদিন খাওয়া-দাও, রান্না করো, ঘুমাও।" কিন্তু এই কাজটা করাটা যে কতটা কষ্টের এটা কিন্তু একটা ছেলে মানুষ যখন করে তখন তারা বুঝে যে আসলে একটা মেয়ে মানুষ সাংসারিক হওয়া কতটা কষ্টের। তো এই জিনিসগুলা যারা বলেন তাদের বলব যে তারা দুর্বল প্রকৃতির মানুষ। তারা কখনো কোনো মেয়েকে ভালোই বাসেন না। আর বুঝেন নাই আপনারা। তারপর এই তো আর বেশি কিছু বলি নাই। আর এই তো আমি আপনার মলা মাছটা আমি রান্না করে ফেললাম পেঁয়াজের কড়ি দিয়ে। আর এখনকার পেঁয়াজের কড়িটা না তেমন একটা বাড়তি হয় নাই কিংবা পাতা, পাতা লাগে। তারপর ভাবলাম এটা দিয়ে রান্না করে ফেলি। তো সবকিছু রান্না-বান্না শেষ করে আজকে কাজটা শেষ করে চলে আসলাম ছাদে। বিকালে ছোট ছেলে বলতেছে ছাদে যাবে। তো ভাবলাম ওকে নিয়ে একটু ছাদে যাই। তো এসে দেখি আমাদের একটা মুরগি আমার ছেলে ছেড়ে দিয়েছে। এই মুরগিটা মাশাআল্লাহ ভালো বড় হইছে। মুরগিটা এখন জবাই দিতে ইচ্ছা করতেছে না। এত ভাল লাগে মুরগিটাকে যে এই ছাদে কি সুন্দর ছাদ ভরে ঘুরে আর খেলা করে। আমার ছেলেদের খুব প্রিয় এই মুরগিটা। এই মুরগিটা তারা বলতেছে এই মুরগি জবাই দিব না, এটা থাকবে। মানে মুরগিটা কিন্তু আমার খাঁচা ছাড়িয়ে গেছে। এত বড় ২ কেজির উপর হয়ে গেছে এই মুরগিটা। আমি কখনো কিন্তু মুরগি পালতাম না। কিন্তু আপনার ভাই শখ করে ছেলেদেরকে কিনে দিয়েছে। সেই শখ থেকে এখন যে মুরগিটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো এই যে দেখেন আমাদের চারিপাশে আবহাওয়াটা আর এখন একটু শীত, শীত নামতেছে যার জন্য এরকম অবস্থা হয়ে গেছে। মনে হয় আকাশ চতুর্দিকে অন্ধকার, অন্ধকার হয়ে যাচ্ছে। এখন মেঘলা, মেঘলা সময়। আসলে কেমন শীতের দিনটা কিন্তু ভালো লাগে না। অল্প শীত যখন থাকে তখনই কিন্তু ভালো লাগে। এখনই জানি কেমন লাগে। তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন। আর আজকের দিনটা আমার খারাপ গেছে, খুবই খারাপ গেছে। আমার মনটা খুবই খারাপ ছিল। আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। কে কোথায় থেকে দেখছেন তাও জানাবেন। আল্লাহ হাফেজ।